আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। একের পর এক পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ শুরু হচ্ছে, তবে থামার কোনো নাম নেই। দর্শক, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির। এরপর জানিয়ে দিব ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল। এদিকে নিষিদ্ধ মাদক সিরিয়ার বিদ্রোহীদের অভিযানে ক্যাপটাগন উদ্ধার। এরপর জানিয়ে দিব আসাদ সিরিয়া ছাড়ার শেষ কয়েক ঘন্টা যেমন ছিল। আরও জানিয়ে দিব ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা। সর্বশেষ জানিয়ে দিব ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন ইতালির। গাজায় মানবিক সহায়তা পাঠানো অব্যাহত এবং ইসরায়েল ও ফিলিস্তিন সংকটে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে ইতালির প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইতালির রাজধানী রোমে শুক্রবার 13 ডিসেম্বর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন। ইতালি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে গাজায় বৈরিতার অবসান এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি নিশ্চিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রতি ইতালির দৃঢ় সমর্থনের কথা তুলে ধরেন মেলোনি। স্থায়ীভাবে গাজা সংকটের অবসানে দ্বিরাষ্ট্র কাঠামোর ভিত্তিতে একটি টেকসই রাজনৈতিক সমাধানের জন্য ইতালির সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। এটি বাস্তবায়িত হলে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় রাষ্ট্রের নাগরিকই নিরাপত্তার সঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। ফিলিস্তিনি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও শক্তিশালীকরণে সমর্থনের পাশাপাশি গাজার স্থিতিশীলতা ও পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনে ইতালির প্রস্তুতির কথা উল্লেখ করেছেন তিনি। ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল। ভারতকে দেওয়া বিশেষ সুবিধা মোস্ট ফেভারেট নেশন বাতিল করেছে সুইজারল্যান্ড। শনিবার 14 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে ডাবল ট্যাক্সেশন এভিডেন্সের ইমিগ্রেন্টের আওতায় এই সুবিধা চালু ছিল। সুইস সরকারের নতুন সিদ্ধান্তে ভারতে সুইস বিনিয়োগকে প্রভাবিত করতে পারে। এছাড়া ইউরোপীয় দেশে পরিচালিত ভারতীয় কোম্পানিগুলো ওপর উচ্চ কর আরোপের সম্ভাবনাও থাকছে। সুইস ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের 11 ডিসেম্বরের একটি বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তারা বলছে, এই পদক্ষেপটি গত বছর ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এসেছে। মোস্ট ফেভার্ড নেশন ধারা অনুযায়ী ভারত ও কোন তৃতীয় অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের মধ্যে লভ্যাংশ, সুদ, রয়্যালিটি বা প্রযুক্তি সেবার ফির ওপর কম করের হার প্রযোজ্য হলে তা সুইজারল্যান্ড ও ভারতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। নিষিদ্ধ মাদক সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানে ক্যাপটাগন উদ্ধার। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির লুকায়িত অপরাধ জগতের নানা দিক সামনে আসছে। এবার বিদ্রোহীরা উদ্ধার করেছে নিষিদ্ধ উত্তেজক মাদক ক্যাপটাগনের বিশাল চালান। এই চালান ধ্বংস করার অঙ্গীকারও করেছে তারা। শুক্রবার 13 ডিসেম্বর সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। উল্লেখ্য, নিষিদ্ধ মাদক ক্যাপটাগন, যার রাসায়নিক নাম ফেনিথিলাইন, একটি শক্তিশালী উত্তেজক মাদক। এটি সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের অবৈধ মাদক বাজারের অন্যতম জনপ্রিয় পণ্য হয়ে উঠেছে। সিরিয়া ছিল এই মাদকের উৎপাদন ও চোরাচালানের কেন্দ্রস্থল। রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি ভূগর্ভস্থ গুদাম থেকে ক্যাপটাগনের চালান উদ্ধার করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদন থেকে বলা হয়েছে, বৈদ্যুতিক যন্ত্রের ভেতরে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ক্যাপটাগন ট্যাবলেট পাওয়া গেছে। বিদ্রোহী যোদ্ধা আবু মালেক আল শামি গার্ডিয়ানকে জানান, আমরা বৈদ্যুতিক যন্ত্রে ভরা এমন অসংখ্য ক্যাপটাগন ট্যাবলেট পেয়েছি যা চোরাচালানের জন্য প্রস্তুত ছিল। এত বিশাল পরিমাণ মাদক দেখে হতবাক আমরা।
আসাদ সিরিয়া ছাড়ার শেষ কয়েক ঘন্টা যেমন ছিল দীর্ঘ ২৪ বছর সিরিয়ার ক্ষমতায় ছিলেন সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ। গেল ৮ ডিসেম্বর প্রাণ বাঁচাতে সিরিয়া থেকে পালিয়ে যান তিনি। এর মাধ্যমে ভেঙে যায় তার এবং তার পরিবারের ৫ দশকের ক্ষমতার চক্র। বিদ্রোহীরা তার বাড়ি দখল করে দেখে সেদিন তিনি তাড়াহুড়া করে পালিয়েছেন। রান্না করা খাবার চুলায় রয়ে গেছে এবং ব্যক্তিগত অ্যালবামগুলো সেখানেই পড়ে আছে। সিরিয়ায় বাশার আল আসাদের শেষ দিন কেমন ছিল, পালানোর আগে ঠিক কি কি করেছিলেন দীর্ঘ সময়ের এই স্বৈরশাসক, তা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বাশার আল আসাদ পতনের সময় সিরিয়া ছাড়ার পরিকল্পনা সম্পর্কে প্রায় কাউকেই জানাননি। তার ঘনিষ্ঠ সহযোগী কর্মকর্তারা এমনকি আত্মীয়রাও এ বিষয়ে অন্ধকারে ছিলেন। রয়টার্সের সঙ্গে কথা বলেছেন আসাদ ঘনিষ্ঠ এমন ১২ জনের মতে আসাদ তার পরিকল্পনা গোপন রাখতে বড় ধরনের প্রতারণা ও ফাঁকির আশ্রয় নিয়েছিলেন। দেশ ছাড়ার আগের দিন শনিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ৩০ জন সামরিক এবং নিরাপত্তা কর্মকর্তার একটি বৈঠকে আসাদ বলেন, রুশ সামরিক সহায়তা আসছে। পদাতিক বাহিনীকে সাহস রেখে প্রতিরোধ চালিয়ে যাওয়ার নির্দেশও দেন তিনি, কিন্তু কয়েক ঘন্টা পর নিজেই জীবন বাঁচাতে রাশিয়ায় পালিয়ে যান। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা কমিয়ে দেওয়ার পরিকল্পনা। ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান যুদ্ধ বন্ধ এবং সেখানে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় আমেরিকার নেতৃত্বে কাজ করছে 10টি দেশ। এই দেশগুলো ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা কমিয়ে দেওয়ার পরিকল্পনাও করছে। গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশগুলো বর্তমানে 3টি দিক নিয়ে কাজ করছে, যার মধ্যে রয়েছে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং স্থায়ী যুদ্ধবিরতি, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নতুন করে সাজানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিনিময়ে সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একাধিক পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে, তবে সেগুলোর মধ্যে কয়েকটি শর্তযুক্ত, অস্পষ্ট এবং তুমুল বিরোধিতার মুখে পড়েছে। এর মধ্যে অন্যতম পরিকল্পনা হল বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা কমিয়ে ফেলে নতুন একজন প্রধানমন্ত্রীকে সব ক্ষমতা দেওয়া, অর্থাৎ আব্বাস প্রেসিডেন্ট থাকবেন কিন্তু তার কোনো ক্ষমতা থাকবে না, তার পদটি হবে শুধুমাত্র আনুষ্ঠানিক। ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ভারত বাংলাদেশকে ধ্বংস করতে চায়। বাংলাদেশে দুটি ইস্যু সব থেকে গুরুত্বপূর্ণ, একটি হচ্ছে ভারতীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন আর অন্যটি ধর্মনিরপেক্ষতা। গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। ভারতীয় আগ্রাসনকে প্রকৃত অর্থ রুখতে হলে ৭২-এর সংবিধানে ধর্মনিরপেক্ষতা, ভারতীয় নীতি বাংলা মাটি থেকে উৎখাত করে দিল্লিতে পাচার করে দিতে হবে। এটা যদি করা যায় তাহলে ইসকন ফিসকন দিয়ে বাংলাদেশকে কিছুই করতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া সানি ইউনুসিয়া মাদ্রাসা মাঠে এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ভারতের এই বিষবৃক্ষের শেকড় যদি এদেশের মধ্য থেকে যায় তাহলে চিৎকার চেঁচামেচি করে ভারতের গোলামি থেকে মুক্তি পাবেন না। বাংলাদেশের সংবিধান থেকে ভারত থেকে আমদানি করা ধর্মনিরপেক্ষতা মতবাদ বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে।